আসসালামু আলাইকুম। শীতকাল এসেছে, আমরা বেশিরভাগই মানুষ পানি খাওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু এই পানি খাওয়া কমিয়ে দেওয়াতে কিডনি বলছে যে আপনি যখন পানি খাওয়া কমিয়ে দিয়েছেন তাহলে আমি শরীরে বিষ জমাতে শুরু করব। কারণ আমাদের শরীর মূলত 70% কিন্তু পানি দিয়ে তৈরি। তাই আমরা যখন পানি কম খাই তাহলে যে শরীর থেকে বর্জ্য বের হয়ে যাওয়ার কথা বা যে ময়লা বের হয়ে যাওয়ার কথা সেটি বের হতে পারে না, কিডনি যে কাজটি করে থাকে। তাই অন্তত দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন, যাতে শরীরের যে টক্সিনগুলো রয়েছে, বিষ, ওগুলো যাতে শরীর থেকে বের হয়ে যেতে পারে প্রস্রাবের মধ্য দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শীতকাল এসেছে, আমরা বেশিরভাগই মানুষ পানি খাওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু এই পানি খাওয়া কমিয়ে দেওয়াতে কিডনি বলছে যে আপনি যখন পানি খাওয়া কমিয়ে দিয়েছেন তাহলে আমি শরীরে বিষ জমাতে শুরু করব। কারণ আমাদের শরীর মূলত 70% কিন্তু পানি দিয়ে তৈরি। তাই আমরা যখন পানি কম খাই তাহলে যে শরীর থেকে বর্জ্য বের হয়ে যাওয়ার কথা বা যে ময়লা বের হয়ে যাওয়ার কথা সেটি বের হতে পারে না, কিডনি যে কাজটি করে থাকে। তাই অন্তত দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন, যাতে শরীরের যে টক্সিনগুলো রয়েছে, বিষ, ওগুলো যাতে শরীর থেকে বের হয়ে যেতে পারে প্রস্রাবের মধ্য দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শীতকাল এসেছে, আমরা বেশিরভাগই মানুষ পানি খাওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু এই পানি খাওয়া কমিয়ে দেওয়াতে কিডনি বলছে যে আপনি যখন পানি খাওয়া কমিয়ে দিয়েছেন তাহলে আমি শরীরে বিষ জমাতে শুরু করব। কারণ আমাদের শরীর মূলত 70% কিন্তু পানি দিয়ে তৈরি। তাই আমরা যখন পানি কম খাই তাহলে যে শরীর থেকে বর্জ্য বের হয়ে যাওয়ার কথা বা যে ময়লা বের হয়ে যাওয়ার কথা সেটি বের হতে পারে না, কিডনি যে কাজটি করে থাকে। তাই অন্তত দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন, যাতে শরীরের যে টক্সিনগুলো রয়েছে, বিষ, ওগুলো যাতে শরীর থেকে বের হয়ে যেতে পারে প্রস্রাবের মধ্য দিয়ে। ধন্যবাদ।